নমস্কার, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটু দেরি করেই ব্লগটা আমার শুরু করলাম। চান করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। এসেছি রান্না করে, দেখে বুঝতেই পারছেন জলখাবারটা করব বলে। অনেক দিন হয়ে গেল জলখাবারে ম্যাগি করে খাইনি, তাই আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে ম্যাগি করি। তাই পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগের থেকেই। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ভাজতে দিয়েছি, আর একটা লঙ্কা কুচি দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। মেয়ে তো চলে গেছে স্কুলে, কর্তামশায়ের নাইট ডিউটি ছিল, একটু আগেই ফিরেছে। জলখাবার খেয়ে গেল একটু বাজার দিকে। এটাতে দিয়ে দিলাম নুন অল্প মতন, আর ম্যাগির মশলাটা, আর 1 চামচের মতন টমেটো সস। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগিটা। ভালো করে নাড়িয়ে নেবো, তাহলেই আমার হয়ে যাবে ম্যাগিটা। কর্তামশাই তো রুটি আর সবজি খেয়ে গেল, ওর এসব ভালো লাগে না তাই বললো, তাই শুধু আমার মতনই একটু বানিয়ে নিলাম। জলখাবারটা খেয়ে এসে গেছে এখন রান্নাটা চাপাতে। এদিকে ডালটা চাপিয়ে দিলাম, এদিকে ভাতের জলটা দিলাম একটু গরম হতে। চালটাও ধুয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ভালো করে একবার ফুটে গেলে অফ করে দেবো। জলখাবার খেয়ে দেখলাম অনেকগুলোই বাসন জড়ো হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাটা চাপাবার আগে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুতে ধুতেই ভাতটা ফুটে গেছিলো, অফ করে দিয়েছি। ডালটাও অফ করে দিয়েছি। এদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। প্রেশার কুকারের ভাপটা বেরোতে বেরোতে ভাবলাম কাপড়গুলো উঠিয়ে নিই। মেঘ করে আসছে, আবার হয়তো বৃষ্টি চলে আসবে। আমার নাইটিগুলো শুকিয়ে গেছে, তাই তুলে নিলাম। মেয়ে জামা প্যান্টটা ভালো করে শুকায়নি, তাই একবার উল্টে দিলাম। এসে গেলাম রান্নাঘরে, দেখি ডালটা মনে হয় হয়ে গেছে। আসলে কোনো সবজিই খাই না জানেন, কিন্তু ভেন্ডি সেদ্ধ দিয়ে ডাল দিয়ে বেশ ভালোই ভাতটা খাই, তাই একটু ভেন্ডি সেদ্ধ চাপিয়ে দিলাম। এইদিকে কর্তামশাই একটু আগেই মাংস নিয়ে এলো। মাংসটা ধুয়ে নিই ভালো করে, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। একটাতে ভাবছি বাটার চিকেন করব, আর একটাতে ভেবেছি চিকেন চাপ বানাবো। অনেক দিন হয়ে গেল আমার এই রেসিপিটা করা হয়নি। বাটার চিকেনের রেসিপি তো আপনারা অনেকেই জানেন, তবে আমি চেষ্টা করব এই চিকেন চাপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি একটু পোস্ত আর একটু কাজু বাদাম নিয়েছি। আমার কাছে চার মগজটা নেই, তাই দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। এটাকে বেটে নেব। বেটে রাখা কাজু আর পোস্তটা বাটিটাতে ঢেলে নিয়েছি। এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, অল্প একটু আদা, আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকেও ভালো করে বেটে নেব। মাংসটাতে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপর দেবো বেটে রাখা মশলাটা। যতটা দরকার হবে ততটা নিয়ে নেব, বাকিটা রেখে দেবো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এই কাজু আর পোস্ত বাটাটা। এটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নেব। আপনারা কে কীভাবে বানান এই চিকেন চাপটাকে আমাকে জানাবেন। এতে এবার দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতন বিরিয়ানি মশলা। দিয়ে দেবো 1 চামচের মতন গোলাপ জল। 1 চামচের মতন দিয়ে দেবো কেওড়ার জল। একদম সামান্য দেবো মিঠা আতর। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতন টক দই।
দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে ঘি। দেবো 2 থেকে 3 চামচের মতন আমুল দুধ। সব থেকে লাস্টে দেবো 1 থেকে 2 চামচের মতন ছাতু। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। রসুন বাটাও দিয়েছি, সেটা বলতে এবং দেখাতে আমি ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না। কথার মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এটা ততক্ষণে হতে থাকুক। আমি এবারে একটু পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজ আর টমেটোটা বাটার চিকেনটার জন্যে কেটে নিই, তারপর আবার দেখা করছি। আমার বাটার চিকেনের সব প্রায় রেডি হয়ে গেছে। মাংসটা ভেজে নিয়েছি, এইদিকে মশলাটা ঠান্ডা করতে দিয়েছি, এবার বেটে নেবো। এদিকে চিকেন চাপটা করব বলে তেল আর একটু ঘি দিয়েছি, গরম হয়ে এসছে। এবার যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার করে নেড়ে দিতে হবে। 10 মিনিটের মতন এখন উস্কানো থাকুক গ্যাস, তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, মশলাটা বেটে নিই। এবার চলুন ঢাকাটা খুলে একবার দেখে নিই। গ্যাসটা কম করে দিয়েছি, এপিট ওপিট করে এবার নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এদিকে বাটার চিকেনটাও বসিয়ে দিলাম, এবার ফুটে যাক। মাংসটা তো ভাজা হয়ে গেছে, অর্ধেক তো সেদ্ধ হয়েই গেছে। বাটিতে লেগেছিল একটু মশলা, সেটাতে একটু জল দিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দেবো। আর এটাতে কোনো জল দেবো না, একটু ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আপনাদের কাদের কাদের ভালো লাগে এই চিকেন চাপটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা যারা বানাননি একবারও, তাদেরকে একবার বলবো বানিয়ে দেখতে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাটার চিকেনটা হয়ে গেছে, ঢেলে রাখলাম একটা বাটিতে। দেখি এদিকে চিকেন চাপটাও মনে হয় হয়ে গেছে আমার। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই, এই বাটিটাতে এবার ঢেলে নেবো। এবার খাবার খেয়ে আবার ফিরে আসবো বিকেলবেলায়। বিকেল থেকে আবার ব্লগটা শুরু করলাম। ঘরগুলো একবার ঝাড় দিয়ে নিয়েছি, চুলটা বেঁধে চলে এসেছি, চাটা চাপিয়েছি, চাটা হয়ে গেছে। আমাদের 3 জনের জন্য চাটা একটু ছেঁকে নিচ্ছি, তারপরে একে একে চাগুলো দিয়ে দেবো। চাটা বসে খাই। এখন তো এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, মনে হয় চা খেতে খেতেই হয়তো সন্ধে লেগে যাবে। পুজো তো প্রায় এসেই গেল। কাদের কাদের পুজোর বাজার হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার অবশ্য এখনও শুরু হয়নি, কারণ এখানে জিনিসপত্র আসতে অনেকটাই লেট হয়। হয়তো মহালয়ার পর থেকে বাজার শুরু করতে পারি। চাটা তো কর্তামশাইকে আগে দিয়ে দিই, তারপরে যাব মেয়েকে দিয়ে দেবো। তারপর দেখি কর্তামশাইয়ের সঙ্গে আলোচনা করতে হবে পুজোর বাজার নিয়ে। চা খেয়ে হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে নিয়েছি, সন্ধেটা দিয়ে দিলাম। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, ঘড়িতে বাজলো 6টা। এবার দেখি সন্ধেবেলাতে জলখাবারটা তৈরি করব। ভাবছি অনেক দিনই হয়ে গেল চিকেনের পকোড়া করিনি, তাই আজকে একটু চিকেন পকোড়া বানাবো। সন্ধেটা দিয়ে খানিকক্ষণ বসেছিলাম, এসে গেছি রান্নাঘরে। কর্তামশাই এখনই খেয়ে বেরিয়ে যাবে, তাই ওর মতনই শুধু রুটিটা করলাম এখন। আর এদিকে মাংসটা তো কড়াই ছিল, সেটাই একটু গরম করতে দিলাম।
ভালো করে গরম হয়ে যায়, ওকে খাবারটা দিয়ে দিই। খাবারটা ওকে দিয়ে চলে আসি। এদিকে একটু সলিড পিস মাংস রেখেছিলাম, সেটাকে ম্যারিনেট করে রেখেছি, একটু পকোড়া মতন করবো সন্ধ্যাবেলাতে খাবার জন্যে। কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসে, একটু তেল দিয়েছি, তেলটা গরম হোক, গ্যাসটা কম করে পকোড়াগুলো এক একটা করে ভেজে নেব। এখন অর্ধেকটা দিলাম ভাজতে, এক পিঠটা হোক, গ্যাসটা কম করে দিয়েছি। অর্ধেকটা ভেজে করে তুলে দিলাম, কর্তামশাইকে একটু দিয়ে এলাম, এখানে মেয়ের জন্যও বেড়ে নিয়েছি, আর এখানে বাকিটা ভাজতে দিলাম, মেয়েকে দিয়ে আসি। এখানে আমার জন্য একটু নিয়ে নিয়েছি, কেউ রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। রাতে শুধু রুটিটাই করলাম, মাংস করা আছে। আজকের মতন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি।